আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। দুই ভাই মিলে স্কুলে যাচ্ছে। বড় ভাই ছোট ভাইকে খুব টেক কেয়ার করে, মাশাআল্লাহ। ওদেরকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম। ওদের জন্য আজকে টিফিনে নুডলস রান্না করে দিব। ওরা নুডলস খাবে আজকে। ছোট ছেলেকে স্কুল থেকে আনার সময় আম নিয়ে আসলাম। আমের দিনে কিন্তু আম ছাড়া ভালো লাগে না। তো আম শেষ হয়ে গেলে মনে হয় কি যেন খাইনি। আমার বাচ্চারাও খুব পছন্দ করে আম। শুধু ছোট ছেলে পছন্দ করে না, ইয়াসিন কিছু খেতে চায় না। রুই মাছ ভাজতেছি। পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আজকে দুপুরের জন্য। আর ঢেঁড়স ভাজি করব, ডাল রান্না করব, আম ডাল। ওই চুলায় মাছ ভাজা হচ্ছে আর এই চুলায় আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিচ্ছি। তরকারি রান্না করলে মাছ হালকা করে ভাজতে হয়। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া যেটা আমি মিক্স করে রাখি সেটা দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কাঁচা জিরার গুঁড়া। এটাকে আমি কাঁচা অবস্থায় ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তারপর পানি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর এদিকে ঢেঁড়স ভাজিটাও নাড়া দিয়ে দিচ্ছি। ওই সময় তো আমি লবণ দিইনি, এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ঢেকে দিব। ঢেঁড়স ভাজিতে আগে লবণ দিলে কিন্তু বেশি পিছলা পিছলা হয়ে যায়। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি পটল আলু দিয়ে দিব। তরকারিটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এদিকে ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর অল্প কিছুক্ষণ চুলায় রেখে চুলাটা বন্ধ করে দিব। তরকারিটা হয়ে গেছে। আজকের দুপুরের খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ।
সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার নাস্তা খাচ্ছি, চা আর টোস্ট বিস্কিট। এই টোস্ট বিস্কিট আমার ছোট ছেলের অনেক পছন্দ, আর সাথে আছে আম আর কাঁঠাল। আমার ছোট ছেলের মগে আমি চা খাচ্ছি ভুলে, আর আমার মগে ও চা খাচ্ছে। এখন ও আমাকে বলতেছে, তুমি আমার মগে কেন চা খাচ্ছ? এটা তো বাচ্চাদের মগ, ওইটা স্পাইডারম্যানের মগ। তা আমি ওকে বলতেছি, বাবা আমার ভুল হয়ে গেছে, আর কখনোই খাবো না। সন্ধ্যার নাস্তা শেষ করে আমার বাবারা পড়তে বসে গেছে, খুব মনোযোগ দিয়ে সে লিখছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।